দেখো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। তো আমি স্নান করে চলে আসলাম। তো আমি সকাল সকাল উঠে আগে স্নান করে নিলাম মাথায় শ্যাম্পু দিয়ে গঙ্গা স্নানে যাওয়ার জন্য। তো দেখো, এবার আমি গঙ্গা স্নানে যাব বলে রেডি হয়ে যাচ্ছি। আর এখানে আমাদের আজকে নারকেল গাছ ঝুড়তে এসছে, তাই দেখো ডাব পাড়া হচ্ছে। যেহেতু পাট স্নান, নীল পুজোতে অনেক ডাব লাগবে, নারকেল লাগবে, ডাবের জল লাগবে। এই দেখুন ডাবগুলো আমরা রেখে দিয়েছি, এই কটা ডাব। এবার আমরা গঙ্গা স্নানে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। তো গঙ্গা স্নানে গেলে বাড়িতে স্নান করে মাথা শ্যাম্পু দিয়ে ধুয়ে যেতে হয়, কারণ গঙ্গা স্নানে গঙ্গায় যেয়ে মাথায় শ্যাম্পু করতে নেই। তার জন্যতে বাড়ির থেকেই আমি শ্যাম্পু করে সকালে স্নান করে গঙ্গা স্নানে যাচ্ছি। এই যে যাওয়ার জন্য সবাই মিলে বসে আছি রাস্তায়। গাড়ি এসছে, এই যে গাড়ি চলে এসেছে, লোক বাকি আছে, আরও লোকের জন্য বসে আছি। তো আস্তে আস্তে লোক চলে আসলে আমরা গঙ্গা স্নানে যাবো। আমরা মেয়েরা সব মেয়ে বউরা সব এক গাড়িতে যাচ্ছে। এই যে সবাই এক এক করে উঠে যাচ্ছে। আমার বড় বৌদি যাচ্ছে, দিদিরা যাচ্ছে, পাড়ার সবাই মিলে। এই যে সব সন্ন্যাসী, কেউ কেউ সন্ন্যাসী থাকবে, তাই এই দেখো আমরা সব গাড়িতে উঠে গেছি। তো গাড়িতে উঠে গেছি, এবার গাড়িটা ছেড়েও দিয়েছে। এই যে আমরা যে গঙ্গা স্নানে যাচ্ছি, চলো দেখি, দেখা হবে ওখানে যে গঙ্গা স্নানে। রাস্তায় আরও দাঁড়াবো। এই যে চলে এসেছি কোথায়, আমরা রোডের পরে উঠে যাচ্ছি, রোডের ভাইরে উঠে গেছি এই যে গঙ্গা স্নানে যাওয়ার জন্য। তোমরা কে কে পার্সোনালি গঙ্গা স্নানে গেছো তা সবাই কমেন্টে জানিও। এই দেখো ভাইরালে উঠে গেছি। এর মধ্যে আমাদের যে দাদা উঠেছে, ওরা এক পাম্পের সামনে যে আমাদের গাড়ি দাঁড়াবে, তখন ওরা অন্য গাড়িতে চলে যাবে। এই দেখো প্রচণ্ড রোদ্দুর, প্রচণ্ড রোদ্দুর বলে ওই জন্যই দেখো একটু বলবো চশমা বন্ধ করে নিয়েছি, মুখটাও বেঁধে নিয়েছি আস্তে আস্তে করে। প্রচণ্ড রোদ্দুর লাগছে। পয়সা দিচ্ছে, খাওয়া দিচ্ছে, কত দেখবেন দেখে আসলে। আগে হচ্ছে বারন্দি পুজো, তার পাশে ভালো শিব মন্দির রয়েছে, রাধাকৃষ্ণ মন্দির, তারপরে অনুকূল ঠাকুরের মন্দির, তারপর বালক ব্রহ্মচারী।
ওই পেপার মিলের দিকেই যাচ্ছে। সেটাই আমরা গেছিলাম। এটা বাবা জল তো না, সেই জল এখানে সারা একটু একটু জায়গায় জল থাকে। নামটা কিন্তু অনেকক্ষণ এসেছি, তা ওই জোয়ারের জল ছিল না জন্য বসেছিলাম। এই জোয়ার আসলো, এই তো জোয়ার এসছে তো। আরো আসবে দাঁড়াও একটু ভাঙাতে গেলাম দিল না, ওই তো অনেকগুলো না। আর লাগবে না ভাই, আমার গামছা কোথায়? ওই সাপুটা যদি কারোর লাগে দিয়ে দিয়ে না। দেখো গঙ্গা স্নান করা হয়ে গেছে। গঙ্গা স্নান করে এই যে গাড়িতে উঠেও গেছি, ভিজা কাপড়েই বাড়িতে যাচ্ছি। বাড়ি যেই কাপড় ছাড়বো, এই যে সবাই উঠে গেছে গাড়িতে। গাড়িতে অনেক গঙ্গার জলও নেওয়া হয়েছে। এই দেখো সবার গঙ্গার জল নিয়ে রয়েছে এখানে। আমি একটু হাসলাম কেন জানো তো, আমার যেতে যেতে জলের ড্রামটা ফেটেই গেছে, ওর জন্যতে হাসি পেল। দেখো গঙ্গা স্নান করে বাড়ি চলে এসেছি, তো এখনও সিঁদুর পরিনি, তো এবার সিঁদুরটা পরবো, শাড়িটা পরবো। তো দেখো চলো সাথে থাকো। সন্ন্যাসীতে নেমে এলাম। দেখো মাথা আসছি, সিঁদুর পরেছি, আলতাও পরেছি। দেখো আলতাও পরেছি।
তোর বাড়ি চলে যাবি, হ্যাঁ বাড়ির সামনে চলে যাবি। লাইট মারবো, দেখা যাক। জামা গুলো গরম লাগছে। যেদিন আমাদের পার্সোনাল দিন ওনার ছেলের কাজকর্মের ব্যাপারে যাই হোক একটা সমস্যা এসেছিল, সেই সমস্যাটা নিবারণ হয়েছে। এখন সে ভালো আছে। তার মা এবার মানসিকটা দিতে এসছেন 5 সন্ন্যাসীর জন্য 5 টাকা।
হ্যালো হ্যালো সন্ন্যাসীরা ভালো করে শুনবেন, যারা আছেন তারাও শুনবেন। মালতী রায় সে ঠাকুরের কাছে মানসিক করেছিল, যাই হোক সংসারে যাতে সকলে সবাই ভালো থাকে, যাই হোক আপাতত এখন ভালো আছেন। সে আনন্দ সহকারে কিছু ফলমূল নিয়ে এসছেন, কিছু 101 টাকা দক্ষিণেও দিয়েছেন। তার ফ্যামিলির জন্য এখানে সবাই সন্ন্যাসী মিলে ঠাকুরের কাছে একটু কামনা করে জোর করে ডাকবেন, বলো যাতে যাতে সকলে আমাদের একে যেখানেই যত পুজো কাপ্তন হবে সব জায়গায় যেন তাদের পরিবারে যতটুকু কিঞ্চিত মাত্র তারা পারবেন ঠাকুরের উপলক্ষে দান করবেন, এটাই আমি তাদের কাছে ঠাকুরের কাছে কামনা করছি। ঠাকুর যেন তাদের পরিবারের সকলকে ভালো রাখে। এত বলি দুই জনে রবি প্রমানন্দে বসিয়া পড়িল বিম্ব শ্রী অবিম্ব স্থলেতে। বিম্ব হইতে তারা জলেতে পড়িল, শক্তি সমেতে বিম্ব বাজিতে লাগিল। বাজিয়ে বেড়ায় বিম্ব রেগ নাই তাই, শক্তি করিলেন যদি অনাদি। কমিটির কেন একজন ভালো দান করেন প্রতি বছরের ন্যায়। আমাদের সন্ন্যাসী যত থাকে সকলকে সে নিজে হাতে বস্ত্র দিয়ে সব সন্ন্যাসীর মন ধরে নেন। এবারে সে বস্ত্র নিয়ে এসছেন, দেখো বড় একটা যেখানে চাঁদ ঘট বসেছে আমাদের ঠাকুর পূর্ণিমার যেখানে পরে। এসেছেন, সেখানে সে বস্ত্র নিয়ে পূর্ণিমার পরে যে বড় চাঁদ আসে সেই চাঁদ।